নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এগুলো আসলে মাছ না, এগুলো হচ্ছে রোবট। চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব, যেখানে মাছের মতো দেখতে রোবট দিয়ে পাহারা দেওয়া হচ্ছে নদী। এই ছোট ছোট মাছগুলো দেখতে হুবহু আসল মাছের মতো। এগুলোর দৈর্ঘ্য প্রায় 53 সেন্টিমিটার। মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট, যেগুলোর কারণে এরা খুবই স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারে। এই রোবট বানিয়েছে চীনের ওহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই বায়োনিক মাছের ভেতরে আছে স্মার্ট সেন্সর, এলইডি আলো আর এআই সিস্টেম। তারা পানির মধ্যে ডুবে গিয়ে পরিমাণ মতো পিএইচ লেভেল, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি পানিতে থাকা ক্ষতিকর কেমিক্যাল, তারপর তারা রিয়েল টাইমে গবেষকদের কাছে তথ্য পাঠায় যেন দূষণ কোথায় বেশি তা জানা যায় সঙ্গে সঙ্গে। এই রোবট মাছগুলো কাজ করছে চীনের সবচেয়ে দীর্ঘ নদী ইয়াংতজে রিভারে। এখানে পানি বিশুদ্ধকরণ, দূষণ পর্যবেক্ষণ এবং পরিবেশ সংরক্ষণে ব্যবহার হচ্ছে এই এআই প্রযুক্তি। এক নতুন যুগের সূচনা, যেখানে প্রযুক্তি ও পরিবেশ একসঙ্গে হাঁটছে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কি শুধু পরিবেশ রক্ষার জন্য, নাকি নজরদারির নতুন অস্ত্র? অনেক বিশেষজ্ঞ বলছেন ভবিষ্যতে এই রোবট মাছগুলো ব্যবহার হতে পারে গুপ্তচর বৃত্তি, ম্যারিটাইম সিকিউরিটি, এমনকি সাবমেরিন শনাক্তকরণ। ইসলামে বলা হয়েছে, আল্লাহ তোমাদের সমুদ্র ও স্থল জ্ঞান দান করেছেন যাতে তোমরা চিন্তা করো। প্রযুক্তি ব্যবহার করো কল্যাণে, কিন্তু তা যেন তোমাকে ক্ষতিগ্রস্ত না করে। এই এআই মাছ হতে পারে এক আশীর্বাদ, যদি তা পরিবেশ রক্ষার ব্যবহার হয়, নচেত তা হতে পারে এক ভয়ঙ্কর নিয়ন্ত্রণের হাতিয়ার। এই রোবট মাছ কি সত্যি ভবিষ্যতের আশীর্বাদ, নাকি এক ভয়ঙ্কর ট্র্যাকিং সিস্টেম? আপনার কি মতামত? লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো চমৎকার ইসলামিক সায়েন্স কন্টেন্ট পেতে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।